হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং WBP এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং WBSSC পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? তো আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম মোস্ট ইম্পর্টেন্ট একটি কিতাব, খুবই জিজ্ঞেস হয় পরীক্ষায়, যেটি আবুল কালাম আজাদ লিখেছেন। আবুল কালাম আজাদ, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্তর উপাধি হিসেবে মনে রাখবে কবিরাজ। কবিরাজ, এনার উপাধি ছিল কবিরাজ এবং মহারাজা ধীরাজ। তো কবিরাজটা ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব এর প্রবর্তক আমাদের চার্লস ডারউইন। ডারউইন উত্তর, অপশন ডিতে ডারউইন আছে, ডারউইন অ্যান্সার হবে। নেক্সট আছে, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলে? কৃষ্ণ মৃত্তিকা খুব জিজ্ঞেস হয়ে থাকে। কৃষ্ণ মৃত্তিকাকে কালো মাটিও বলা হয়, রেগুরও বলা হয়ে থাকে। রেগুর উত্তর হবে। রেগুর মাটিতে কী চাষ ভালো হয়ে থাকে? কার্পাস চাষ এখানে ভালো হয়ে থাকে, তো মনে রাখবে কার্পাস চাষ মোস্ট ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র ক্যাপিটাল মুম্বাই, দেবেন্দ্র ফডনবিস বর্তমানে কে আছে? CM। নেক্সট কোশ্চেন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অংশ? সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। তো কারাকোরাম রেঞ্জ বা কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের কি? সিয়াচেন হিমবাহ। অ্যান্সার অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। সূর্যের নিকটতম গ্রহটি হলো? সূর্যের নিকটে, সূর্যের কাছ থেকে কে আছে? সূর্যের কাছে পৃথিবীর নিকটে কে আছে? শুক্র আছে পৃথিবীর নিকটে। বুধ আছে সূর্যের নিকটে। সূর্যের নিকটতম গ্রহকে বুধ, শুক্র এভাবে আছে আমাদের। তাহলে বুধ হয়ে যাবে। বুধকে কি বলা হয়ে থাকে? ক্ষুদ্রতম গ্রহ আমাদের বুধ গ্রহ, মাথায় রাখবে। শুক্র আমাদের উজ্জ্বলতম শুক্র গ্রহ, উষ্ণতম শুক্র গ্রহ, খুব জিজ্ঞেস হয়ে থাকে। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়ে থাকে। দূরত্বের দিক থেকে সব থেকে দূরে কে আছে? দূরে আছে নেপচুন। সূর্যের থেকে সবচেয়ে দূরে আছে নেপচুন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? লালারসে কি আছে আমাদের? অ্যামাইলেজ বা টায়ালিন। টায়ালিন উত্তর হবে। অপশানে অ্যামাইলেজও থাকতে পারে, তো টায়ালিন না থেকে যদি অ্যামাইলেজ থাকে তাহলে অ্যামাইলেজকে উত্তর করবে। লাইসোজাইম আছে, লাইসোজাইমেও থেকে থাকে, যেটা আছে আমাদের লালারসে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? প্রত্যেকেই জানো, কিন্তু অপশনগুলো একদম কাছাকাছি নেওয়া আছে। বলো তো, সান্দাকফু। কাফু না, কফু। সান্দাকফু অ্যান্সার। 3636 মিটার উচ্চতা, দার্জিলিংয়ে অবস্থিত, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। নেক্সট কোশ্চেন, 1922 গয়া অধিবেশনে কংগ্রেস সভাপতি কে ছিল? 1922 সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল গয়াতে, এখানে চিত্তরঞ্জন দাস মানে CR দাস এখানে সভাপতিত্ব করেছিলেন। তো অ্যান্সার আমাদের অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। লাইক করবে প্রত্যেকে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। দেখো, নিচের কোন রাজার সঙ্গে কালিঙ্গ যুদ্ধ হয়, এবং PDF তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো কালিঙ্গ যুদ্ধ হয়েছিল তোমাদের 261 খ্রিস্টপূর্বে, 261 BC। কার মধ্যে? অশোক এবং কালিঙ্গ রাজার মধ্যে। তো অশোক উত্তর হবে, উত্তর অপশানে। নেক্সট কোশ্চেন, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে? লাইসোজোমকে বলা হয়ে থাকে। লাইসোজোম আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বেসাল্ট কোন ধরনের আগ্নেয়গিরি? বেসাল্ট নিঃসারী আগ্নেয়গিরি বেসাল্ট। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কি? সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল বক্সা দুয়ার্স, জলপাইগুড়ির বক্সা দুয়ার্স। নেক্সট কোশ্চেন, দামোদর নিচের কোন ধরনের উপত্যকা আমাদের? ভি আকৃতি, আই আকৃতি?
অধিত্যকা নাকি আমাদের গ্রস্ত উপত্যকা? তো উত্তর হবে আমাদের গ্রস্ত উপত্যকা। অ্যান্সার অপশন ডি কারেক্ট অ্যান্সার। সিবিআই এর বর্তমান প্রধানকে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। প্রবীণ সুদ বর্তমানে এর প্রধান রয়েছেন। 1963-তে সূচনা সিবিআই এর। নেক্সট কোশ্চেন, কৈলাস সত্যার্থী কবে নোবেল পান? কৈলাস সত্যার্থী ইনি শান্তিতে নোবেল পেয়েছিল, পিস নোবেল প্রাইজ পেয়েছিলেন 2014 সালে। 2019 সালে পেয়েছিল আমাদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 2019 সালে। 1998-এ কে পেয়েছিল? অমর্ত্য সেন পেয়েছিলেন অর্থনীতি। 2001 সালে কে আছে আমাদের? ভিএস 2001 সালে পেয়েছিল ভিএস ইঙ্গার কি নাম রয়েছে ভিএস, দেখবে তো একটু চেক করে। এছাড়াও প্রথম কে পেয়েছিল? প্রথম আমাদের 1913-তে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে। 1930-এ কে পেয়েছিল? সিভি রামন পেয়েছিল 1930-এ। মাদার টেরেজা আছে 1979-এ পেয়েছিল মাদার টেরেজা। নেক্সট কোশ্চেন, নোভাক জোকোভিক কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি টেনিসের সঙ্গে যুক্ত। নোভাক জোকোভিক সাইবেরিয়ার খেলোয়াড়। এনার যদি জিজ্ঞেস হয়ে থাকে কোথা থেকে বিলং করে, সাইবেরিয়া থেকে। নেক্সট কোশ্চেন, নিচেরকে কালকুট ছদ্মনামে লিখতেন? সমরেশ বসু কালকুট ছদ্মনাম। এছাড়া এনার আরেকটা লাগবে ভ্রমর ছদ্মনাম। নেক্সট কোশ্চেন, নিচের কোন শহর বাংলার অক্সফোর্ড? কোন শহরকে বাংলার অক্সফোর্ড কাকে বলা আছে? ডবল হয়ে গেছে। কোন শহর যেটা আছে বাংলা অক্সফোর্ড নামে পরিচিত, বলো। বাংলা অক্সফোর্ড কাকে বলা হয়ে থাকে? নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে পুনেকে, বা ভারতের অক্সফোর্ড যদি জিজ্ঞেস করা হয় থাকে পুনেকে বলবে। নেক্সট কোশ্চেন দেখব, কালিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কালিঙ্গ পুরস্কার ইউনেস্কো প্রদান করে থাকে, বিজ্ঞানে দেওয়া হয়। বিজ্ঞান বিষয়ে দেওয়া হয়ে থাকে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? রাষ্ট্রদূত ছিল আমাদের বিজয়লক্ষ্মী পণ্ডিত। অ্যান্সার অপশন ডি। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী। ডলার কারেন্সি আছে তোমাদের। অ্যান্টনি আলবানেস বর্তমানে এখানকার প্রধানমন্ত্রী আছে, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়ে থাকে। 1 সেপ্টেম্বর আমাদের পশ্চিমবাংলায় পুলিশ দিবস পালন হয়। 1 সেপ্টেম্বর প্রিভিয়াস কিন্তু পুলিশের পরীক্ষা জিজ্ঞেস হয়েছে তোমাদের। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস 16ই সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন জাতীয় পর্যটন কত? 25 জানুয়ারি ভোটার দিবস, এবং জাতীয় পর্যটন দিবস আছে 25শে জানুয়ারি জাতীয় ভারতীয়, এবং বিশ্ব 27শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত? কন্যাকুমারী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। কন্যাকুমারী কি আমাদের ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, একদম ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হয়ে থাকে কন্যাকুমারী। এবং যদি এমনি আমাদের দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট, মনে রাখো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে বাণিজ্যিক বায়ু বলা হয়? আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে, আয়ন বায়ু। অপশন সি। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড় সংখ্যা? প্রাপ্তবয়স্ক মানুষের হাড় সংখ্যা 206টি। শিশুদের কটা থাকে? শিশুকালে 300টির মধ্যে থেকে থাকে শিশুকালে, মনে রাখবে। এবং এই যে 206টি আছে তার মধ্যে 80টি আছে তোমাদের অক্ষীয় কঙ্কাল, আর উপাকাঙ্ক্ষিক কঙ্কাল 126টি, বাকি 126টি উপাকাঙ্ক্ষিক কঙ্কাল, মনে রাখবে। এবং স্টেপিস সবথেকে ছোটো হাড়, সবথেকে যদি ছোটো বলা হয়ে থাকে স্টেপিস কানে আছে। ফিমার সবথেকে কি আমাদের বড় হাড়। নেক্সট কোশ্চেন, অতিরিক্ত গ্লুকোজ যকৃতে ড্যাশ রূপে সঞ্চিত হয়? গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। নেক্সট কোশ্চেন, পোলানামখাই কোন রাজ্যের উৎসব? পোলানামখাই এটি হয়ে যাবে আমাদের ছত্তিশগড়। অপশান আছে ছত্তিশগড়, এখানে তো ছত্তিশগড় অ্যান্সার হয়ে যাবে। 36 আছে, মহারাষ্ট্রও আছে হয়ে থাকে, ছত্তিশগড় মহারাষ্ট্রে পোলানামখাই।
তো অ্যান্সার কি আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, হৃৎপিণ্ড আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম হয়ে যাবে আমাদের হৃৎপিণ্ডের। নেক্সট কোশ্চেন, রাইটার্স বিল্ডিং কত সালে স্থাপিত হয়? কোথায়? কলকাতাতে আছে আমাদের 1780-তে রাইটার্স বিল্ডিং। আক্রমণ কবে? 1930 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন কে? বিনয় বাদল দীনেশ। এটাই কি বলা হয়? অলিন্দ যুদ্ধ বলা হয়ে থাকে এই আক্রমণকে, মনে রাখবে। টমাস লায়ন, এই রাইটার্স বিল্ডিংয়ের নকশা করেছিলেন টমাস লায়ন, মনে রেখো। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মিত হয়? জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। শেরশার আসল নাম কি? ফরিদ খান শেরশার আসল নাম, মাথায় রাখবে। শেরশার সেনাপতি কে ছিল? ব্রহ্মজিৎ গৌড়, জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বরদলৈ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বরদলৈ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। বরদলৈ ট্রফি এই টুর্নামেন্টটা হয়ে থাকে আসামে। নেক্সট কোশ্চেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? 1875-এ সৈয়দ আহমেদ খান। অপশন সি। সেন্সাস 2011 অনুযায়ী কোন রাজ্যে স্ত্রীলিঙ্গ অনুপাত বেশি? স্ত্রীলিঙ্গ অনুপাত কোন রাজ্যে সর্বাধিক? কোশ্চেনটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। লিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায়? কেরালাতে, এবং কেরালাতেই যেটা আছে আমাদের কি? স্ত্রীলিঙ্গ বেশি। তো এখানে কি লিঙ্গ অনুপাত যেখানে সর্বাধিক সেটাই উত্তর। কেরালা আমাদের উত্তর। সর্বনিম্ন কোথায় আছে? হরিয়ানাতে সর্বনিম্ন। নেক্সট কোশ্চেন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে বলা হয়ে থাকে বাংলার দুঃখ। নেক্সট আছে ইন্ডিয়ান হোম রুল বইটি কার লেখা? ইন্ডিয়ান হোম রুল মহাত্মা গান্ধীর। হিন্দ স্বরাজ, এটা আর একটা নাম, হিন্দ স্বরাজ। মহাত্মা গান্ধী 1909 লিখেছেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে ওরাও উপজাতি বাস করে? তো এখানকার মধ্যে কেরালা, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের উড়িষ্যা, কারণ ওরা উপজাতিটা অনেকগুলো রাজ্যেই আছে, যেমন তোমাদের উড়িষ্যা আছে, ঝাড়খণ্ডে আছে, ছত্তিশগড়ে আছে, মধ্যপ্রদেশে আছে, আমাদের পশ্চিমবাংলাতেও রয়েছে কিছু অংশে। তো এখানে আমাদের অপশান হয়ে উড়িষ্যা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব, লি নিচের কোন নদীর উপনদী? লি নদী। টেমস রিভার, টেমস নদী কোন শহর? মনে করো তো, লন্ডনের শহর কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে। এর উপনদী আমাদের লি আছে, ওক আছে, লডন আছে, একটা ক্যানেট আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কর্ণাটকে অবস্থিত? তো ধোঁয়াধর, যোগ, চিত্রকূট, কপিলধারা কোনটা আছে কর্ণাটকে? যোগ জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত আছে কোথায়? কর্ণাটকে আছে। নেক্সট দেখো, নিচে কে প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন? নীল আর্মস্ট্রং। আনসার হয়ে যাবে আমাদের 1969 21 জুলাই। মিশন কি? অ্যাপোলো 11। নেক্সট কোশ্চেন, আফগানিস্তানের সর্বোচ্চ সিংহের নাম? নেশাক আফগানিস্তানের সর্বোচ্চ সিংহ। ক্যাপিটাল কাবুল। কারেন্সি কি আছে? আফগানি কারেন্সি আছে, এবং প্রধানমন্ত্রী আছে মোহাম্মদ হুসেন আকুন্ড। নিচে পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? পাইরিয়া রোগটা কি বলো তো? দাঁতের রোগ, দাঁতের মাড়িতে রক্ত এই যে আসে, এটা হলো গিয়ে পাইরিয়া। তো এটি কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এর অভাবে কী হয়ে থাকে? রাতকানা হয়ে থাকে। ভিটামিন বি এর অনেকগুলো আছে, তো B1 আছে আমাদের বেরি, মনে রাখবে। ভিটামিন ডি আছে আমাদের রিকেট আছে, অস্টিওম্যালেশিয়া আছে ভিটামিন ডি এর অভাবে। নেক্সট কোশ্চেন, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার হয়ে যাবে অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নিচের কে দ্বি-জাতিতত্ত্বের ধারণাটি দেন? তো এখানে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ অপশানে আছে, তো মোহাম্মদ আলী জিন্নাহ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
এছাড়া যদি এখানে আমাদের সৈয়দ আহমেদ খান হতো তাহলে সৈয়দ আহমেদ খান উত্তর হতো। প্রথম যে ধারণা দিয়েছিলেন ইনি সৈয়দ আহমেদ খানই। মেন প্রতিষ্ঠা যদি ধরা হয়ে থাকে তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ, সেটা মনে রাখবে। নেক্সট চলে আসবো আমরা লাহোর অধিবেশন 1940-এ পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়ে থাকে লাহোর অধিবেশনে, মনে রাখবে সালটা 1940। নেক্সট কোশ্চেন, মিরাজ ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? 1929 মিরাজ ষড়যন্ত্র মামলা, অ্যান্সার অপশন ডি। মানসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর 1571-এ। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন বা দায়বদ্ধ থাকেন? লোকসভার কাছে। লোকসভা উত্তর অপশন সি। সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকার, বর্তমানে 300A নম্বর ধারাতে আসে, আগে একটি মৌলিক অধিকারের মধ্যেই ছিল, যেটিকে 44 অ্যামেন্ডমেন্ট 1978-এ বাতিল করা হয়েছে। নেক্সট কোশ্চেন, বহুলুল লোদির পর সিংহাসনে কে বসেন? বহুলুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা। এনার পরে সিংহাসনে কে বসেছিল? সিকান্দার লোদি। সিকান্দার লোদি, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন বর্তমান উপরাষ্ট্রপতি রয়েছেন। প্রথম কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে আমাদের? স্কারবি কোন কোন বাদ দাও, একটা কোন না, কোন ভিটামিনের অভাবে হয়? তো স্কারবি রোগ বলেই ক্লাসের মধ্যেই বলে দিলাম তোমাদের, স্কারবি রোগ কার অভাবে হয়ে থাকে। তো বলো তাড়াতাড়ি কোনটা আমাদের? ভিটামিন এ, ডি, ই, সি। ভিটামিনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুবই জিজ্ঞেস হয়ে থাকে তোমাদের ভিটামিন থেকে। ক্লাসটি এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে।